আমরা বর্তমানে একটি সংকটময় সময়ে আছি। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে অব্যবস্থাপনা চলছে। যে বগুড়া হচ্ছে উত্তরবঙ্গের বলা যায় যে রাজধানী, উত্তরবঙ্গের প্রবেশ মুখে একবারে মাঝামাঝি জায়গায়, শুধুমাত্র কয়েকদিনের জন্য না, মানে শতাব্দী ব্যাপী সহস্র বছর আগেও বগুড়ার একটা ঐতিহ্য ছিল। এখানে মুসলমানরা এসেছিল এবং এই জনপদের মানুষের হৃদয় জয় করেছিল। এখান থেকেই আশপাশের জায়গাগুলোতে ইসলাম ছড়িয়ে গিয়েছিল। তো এ ধরনের একটি জনপদে আমরা উপস্থিত রয়েছি। বগুড়ার ইসলামী আন্দোলনের অন্যতম একটি শক্তিশালী জায়গা। আমরা সবাই জানি বাংলাদেশে ইসলামী আন্দোলনে অন্যতম অগ্রপথিক, যিনি ছাত্র অঙ্গনে নতুন এক মাত্রা যুক্ত করেছিলেন, যিনি তার বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার 3 মিনিটের বক্তব্যে অন্যান্য সকল প্যানেলিস্টদেরকে পরাজিত করে উনি সেখানে ইসলামকে শ্রেষ্ঠ হিসাবে হাজির করেছিলেন। শহীদ আব্দুল মালেক ভাই শহীদ হয়েছিলেন এই বগুড়ার মাটিতে, উনি শুয়ে আছেন। এই বগুড়া শুধুমাত্র মানুষ তৈরি করে ক্ষান্ত হয় নাই। বাংলাদেশে যখন ইসলাম বিদ্বেষী একটি শক্তি আমাদেরকে দমন নিপীড়ন চালাচ্ছিল আমাদের উপরে, কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে যেদিন ফাঁসির রায় দেওয়া হয়েছিল, যেই জনপদের মানুষরা সবচেয়ে বেশি ত্যাগ এবং নজরানা প্রদান করেছে, সেই জনপদের নাম হচ্ছে বগুড়া জেলা। বাংলাদেশ থেকে বগুড়া জেলা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। অসংখ্য মানুষকে হত্যা করেও সেদিন আন্দোলনকে দমন করা যায় না। এ বগুড়া হচ্ছে সেই বগুড়া, এ বগুড়া হচ্ছে ইসলামী আন্দোলনের বগুড়া, এ বগুড়া হচ্ছে ইসলামের বগুড়া। এরকম একটি জনপদে আমরা ভেবেছিলাম আমাদের চমৎকার সুন্দরভাবে আমরা এগিয়েছিলাম নির্বাচনে, কিন্তু আমরা দেখেছি বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে, বিভিন্ন ধরনের শক্তি প্রয়োগ করে, বিভিন্ন কূটকৌশল খেলে এ বগুড়ার বিভিন্ন প্রার্থীদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। এখানে বিভিন্ন প্রার্থীরা বসেছিলেন, আমার নূর মোহাম্মদ ভাইও এখানে বসে আছেন, আবিদুর রহমান সোহেল ভাইও আছেন এবং অন্যান্য প্রার্থীরাও আছেন। আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। আগামী 9 তারিখে আরেকটি সুযোগ এসেছে। বগুড়া জেলার সাবেক সভাপতি, বগুড়া শহরের সাবেক সভাপতি দাঁড়িয়েছে। আমরা বিশ্বাস করি জনগণকে নিয়ে যদি প্রতিরোধ গড়ে তুলতে পারি, আগামী সংসদ সদস্য হবে আবিদুর রহমান সোহেল ভাই ইনশাআল্লাহ। তো এই জন্য সংসদে একজন সৎ যোগ্য মানুষকে নিয়ে যাওয়া আমাদের দায়িত্ব বলে আমরা মনে করি। এজন্য আমরা বিশ্বাস করি আপনারা সবাই প্রস্তুত আছেন। সম্মানিত উপস্থিতি, আমরা বর্তমানে একটি সংকটময় সময়ে আছি। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে অব্যবস্থাপনা চলছে। আমরা তো ভেবেছিলাম যে একটি গণতান্ত্রিক ধারায় প্রবেশ করার পরে বাংলাদেশে অনেকগুলো সমস্যার সমাধান হবে, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি একে একে নতুন সংকট তৈরি হচ্ছে। আমরা দেখলাম যে একটা সুন্দর ঈদ আমরা পালন করব, ঈদটাও ঠিকঠাক মতো পালন করতে পারলাম না। নানা ধরনের অব্যবস্থাপনা, এই সড়কগুলো যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। চোখের সামনে বাস দুর্ঘটনা ঘটতেছে, মোটরসাইকেল দুর্ঘটনা ঘটতেছে, ট্রেন দুর্ঘটনা ঘটতেছে। সরকারের কোনো ম্যানেজমেন্ট এখানে আমরা দেখলাম, ভালো ম্যানেজমেন্ট আমাদেরকে দিতে পারলো না। আমরা দেখলাম কতিপয় পপুলিস্ট জায়গায় তারা কাজ করে যাচ্ছে, কিছু জায়গায় তারা মাঝে মাঝে এক্সাম্পল ক্রিয়েট করার চেষ্টা করতেছেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সহ অন্যান্যরা। আমরা এগুলোকে সাধুবাদ জানাই। ভালো কিছু হইলে ইসলামী ছাত্র শিবির সবসময় ভালো কিছুর পক্ষে থাকবে। কিন্তু আবার আমরা এটাও দেখতে পাচ্ছি বাংলাদেশের মানুষের রিয়েল চাওয়াকে আপনারা পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছেন। বাংলাদেশের মানুষের প্রত্যাশা তো ছিল 1400 জীবনের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছিলাম।
আমরা তো প্রত্যাশা করেছিলাম একটা সুন্দর বাংলাদেশের দিকে আমরা এগিয়ে যাব, যেই বাংলাদেশে আর কোনো হানাহানি থাকবে না। কিন্তু আমরা কি সেই বাংলাদেশ পেয়েছি? অলরেডি আমরা দেখলাম নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে চাঁদাবাজির কারণে অসংখ্য মানুষকে খুন করা হয়েছে। শুধুমাত্র তারাই 2 শতাধিক মানুষকে অলরেডি খুন করে ফেলছে। অন্যান্য আরো কিছু ভাই বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এখানে শহীদ হয়েছে। শহীদ রেজাউল করিম ভাই শহীদ হয়েছেন শেরপুরে, চুয়াডাঙ্গায় 2 জন ভাই শহীদ হয়েছেন। এইভাবে করে এখন একটারও কি সুষ্ঠু বিচার হয়েছে? বাংলাদেশের মানুষ তো বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে চাইছে। আপনি অনেক ভালো ভালো কাজ করার চেষ্টা করতেছেন অথবা করবেন, আমরা এই প্রত্যাশা করি। কিন্তু বাংলাদেশের মানুষের প্রধান চাওয়া একটি নিরাপদ বাংলাদেশ বাংলাদেশের মানুষ চায়।